হ্যালো বন্ধুরা, নমস্কার। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমরা ভালো আছো বলে আমিও ভালো আছি। তো শোনো, আজকে তোমাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে পরকীয়ার কারণগুলো। তো বলো তো, পরকীয়ার কী কী কারণ আছে? এক হচ্ছে যোগাযোগের ঘাটতি, দ্বিতীয় হচ্ছে ভালোবাসার অভাব, দেন শারীরিক চাহিদার অসন্তুষ্টই, তারপরে হচ্ছে নতুনের প্রতি যে আকর্ষণ সেটা, তারপরে অতীতের অসম্পূর্ণ অনুভব, মানে অতীতে অনেক খারাপ অনুভূতি, প্রতিশোধের মানসিকতা, স্বীকৃতি বা প্রশংসার জন্য খোঁজ, মানে নিজের স্বীকৃতি বা প্রশংসা আজ পর্যন্ত সে পায়নি, আত্মবিশ্বাস, নিজের মধ্যে যে আত্মবিশ্বাস তার ঘাটতি, সঙ্গীর অনুপস্থিতি বা দূরত্ব, মানসিক রোগ বা আসক্তি, এগুলো থেকেই তৈরি হয় পরকীয়া। তো চলো আমরা এক একটা নিয়ে কিছু কিছু বলি। যেমন যোগাযোগের ঘাটতি, ধরো যেমন প্রেমের সম্পর্কের মধ্যে একে অপরের সঙ্গে খোলামেলা কথাবার্তা না হলে ভুল বোঝাবুঝি কিন্তু বাড়তেই থাকে। নিজের অনুভূতিগুলো যদি তুমি প্রকাশ করতে না পারো, সঙ্গী যদি তা না গ্রহণ করতে পারে, তবে মানুষ কিন্তু অন্য কারো কাছে গিয়ে এই জায়গাটা খোঁজে। তারপরে ধরো শারীরিক চাহিদার যে অসন্তুষ্টি থাকে, মানে পূর্ণ হয় না সেটা। যেমন কখনো পুরনো প্রেম, পুরনো অভিমানের যে দাগ, অসমাপ্ত সম্পর্কের যে একটা চাহিদা আবার মাথাচাড়া দিয়ে ওঠে, সেই টান থেকে কিন্তু শুরু হয় যোগাযোগ, এবং এক সময় সেটা পরকীয়ার রূপ নেয়। তারপরে ধরো হচ্ছে ভালোবাসার অভাব। ভালোবাসার অভাব বলতে যেমন ধরো যে সম্পর্কে ভালোবাসা নেই, মানে ভালোবাসা প্রকাশ করা যায় না, যেমন সেখানেই মানসিক দূরত্বের সৃষ্টি হয়। এক সময় কেউ যদি সেই শূন্য জায়গা, মানে যে শূন্যস্থানটা তৈরি হয়েছে, সেখানে যদি কিছু উষ্ণতা, মনোযোগ বা কিছু অনুভূতি এনে দিতে পারে, অবভিয়াসলি ভালোবাসার অনুভূতি এনে দিতে পারে, তবে কিন্তু একটি মানুষ আরেকটি মানুষের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। একে ধরা হয় পরকীয়ার একদম প্রধান এবং মূল কারণ বলে। তারপরে ধরো অতীতের এমন কিছু ঘটনা আছে যেগুলো অনুভূতি, যেমন কখনো পুরনো অভিমান, পুরনো প্রেম কিছু কিছু সম্পর্কের পূর্ণতা পায়নি, সেটা টান যারা মাথা দিয়ে ওঠে। তো এই সবগুলো আর কি। তারপরে নতুনের প্রতি আকর্ষণ, এটা তো আছেই মানুষের মধ্যে। যেমন কিছু মানুষ সম্পর্ককে রোম্যান্স হিসাবে দেখে বা একটা থ্রিল হিসাবে দেখে। একঘেয়ে জীবন একটা নতুনত্ব মানে হয়ে যায় তাদের কাছে, নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করে, সেজন্য নতুনের প্রতি তীব্রভাবে আকর্ষণ হয়। একে বলা যায় মানসিক দুর্বলতা বা নিজস্ব সংযমের অভাব। আবার যেমন ধরুন প্রতিশোধের মানসিকতা, যেমন সঙ্গী যদি কখনো তাকে অবহেলা করে, কখনো ঠকায় বা অন্য কোনো সম্পর্ক বা পরকে জড়িয়ে যায়, তখন কিন্তু প্রতিশোধ নিতে গিয়েও অনেকে ইচ্ছাকৃতভাবে পরকীয়াতে জড়িয়ে যায়। এটা কিন্তু অ্যাকচুয়ালি রিভেঞ্জ নেওয়া, মানে তুমি যেমন পরকীয়া করেছো, আমিও তোমাকে ঠিক পরকীয়াটা করে দেখালাম। আর একটা হচ্ছে ধরুন সঙ্গী যদি তার যে মেধা আছে, তার যে রূপ আছে, তার যে যৌবন আছে, মানে অনেক ভালো, প্রশংসা পাওয়ার যোগ্য, সেই প্রশংসা যদি সেই মানুষটির কাছ থেকে না পায়, সবসময় যদি সেই মানুষটাকে দমিয়ে রাখে বা গুরুত্ব না দেয়, অবহেলা করে, তখন সে ধীরে ধীরে সেই মানুষের প্রতি ছেড়ে অন্য মানুষের প্রতি দুর্বল হয়ে পড়ে, যে মানুষটি তাকে তার এই স্বীকৃতি বা প্রশংসার খোঁজ দেয়। আর একটা যেমন হলো সঙ্গীর অনেক দিন ধরে অনুপস্থিতি বা অনেক দূরত্বে থাকে, যেমন অনেক ব্যস্ত জীবনযাপন, অনেক দিন দূরে থাকা, আলাদা জায়গায় থাকা, দূরত্ব তখন যোগাযোগহীনতার রূপ নেয়, এবং তখন সেই শূন্যস্থান পূর্ণ করতে তৃতীয় একজনের প্রবেশের সুযোগ তৈরি হয়ে যায়। আবার ধরুন মানসিক রোগ বা আসক্তি থেকেও এই জিনিসগুলো ঘটে। পরকীয়া কিন্তু সবসময় দোষ দিয়ে বিচার করা যায় না, এর ভেতরে অনেক কারণ থাকে।